যত দ্রুত সম্ভব ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া মোদী সরকার। বাদল অধিবেশনের নির্ধারিত সময়ে তো সেটা সম্ভব হয়নি, ফলে হার মানতে রাজি নন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। যে কোনো সময় সরকার ফের অধিবেশন ডাকতে পারে, অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্যে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার সাফ কথা, অতীতে বহুবার এমন হয়েছে। সংসদের অধিবেশন কখন হবে সেটা ঠিক করার অধিকার সরকারের রয়েছে। লক্ষণীয় বিষয় হলো, সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে গত 13ই আগস্ট, পুরো বন্দে মাতরমে সুর বাজিয়ে। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও অধিবেশন এখনো আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে ঘোষণা করা হয়নি। ইংরেজিতে যাকে বলা হয় প্রোরোগেশন। 13ই আগস্ট লোকসভা এবং রাজ্যসভা উভয়ই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যেই অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত বাদল অধিবেশন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সংসদীয় নিয়ম অনুযায়ী অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা মুলতবি করা হলেও রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে অবসানের ঘোষণা না করায় আইনিভাবে অধিবেশন শেষ হয়নি। সংবিধান অনুযায়ী সরকারের সুপারিশ মেনে রাষ্ট্রপতি অধিবেশন শুরু এবং সমাপ্তির কথা ঘোষণা করেন, কিন্তু সে কাজ রাষ্ট্রপতি করেননি। স্বাভাবিকভাবেই কয়েকদিন ধরে প্রশ্ন উঠছে, কেন আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির ঘোষণা করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? তবে কি ফের বিশেষ অধিবেশন বা নতুন করে কোনো অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সাংসদ সচিবালয় বুঝে উঠতে পারছে না কেন এখনো আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধন বিল আনার কি কোনো পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সরকার, নাকি অন্য কোনো চমক? চর্চা জাতীয় রাজনীতিতে। 12 বছরে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছিল মোদী সরকারকে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেনি এনডিএ শিবির। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপি। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা না হওয়ায় আসন পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশন সংক্রান্ত নারী সংরক্ষণ বিল বা অন্য কোনো বিষয় প্রয়োজনে সরকার বিশেষ অধিবেশন ডাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। বাজেট অধিবেশনে সরকার প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি বলেই এই বিল আটকে যায়। বিরোধী দলগুলো, বিশেষ করে দক্ষিণের দলগুলো উদ্বিগ্ন ছিল যে জনসংখ্যা ভিত্তিক আসন পুনর্বিন্যাস লোকসভায় তাদের শক্তি কমিয়ে দেবে। বিরোধীদের অভিযোগ, নিজেদের সুবিধা মতো আসন পরিকাঠামোয় বদল ঘটিয়ে সরকার লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের লড়াই আরও কঠিন করে দিতে চাইছে। কিন্তু মোদী সরকার বিল পাশ করাতে মরিয়া। তাদের উদ্বেগ কমাতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে লোকসভা আসনের সংখ্যা অভিন্নভাবে 50% বৃদ্ধি করার একটি রূপরেখা তৈরি করেছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে দক্ষিণ আঞ্চলিক পরিষদের বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিষয়টি উত্থাপন করার পর থেকে সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জল্পনা বেড়েছে। এর আগে 2015 সালে বাদল অধিবেশনে এই ব্যবধান ছিল 28 দিন, 2021 সালে 20 দিন, কিন্তু সেই সময় এমন কোনো পরিকল্পনা চলছিল না। এবার এই অস্বাভাবিক দেরি হওয়ার কারণ কি, সেই প্রশ্ন উঠেছে। এমনিতে ডিলিমিটেশন কমিশন তৈরির লক্ষ্যে সরকারের উদ্যোগে বিরোধীদের আপত্তি নেই, কিন্তু সরকার যেভাবে 33% মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার নামে ডিলিমিটেশন করে লোকসভার আসন বাড়াতে চাইছে তা মানতে রাজি নন বিরোধীরা। ইন্ডিয়া জোটের বক্তব্য হলো, বর্তমানে লোকসভায় যে 543টি আসন রয়েছে তার মধ্যেই কার্যকর হোক 33% মহিলা সংরক্ষণ। আগামী 25 বছর লোকসভার আসন সংখ্যা বাড়ানো চলবে না। আসন বাড়াতে ডিলিমিটেশনের লক্ষ্যে সংবিধান সংশোধন করতে হলে লোকসভায় দরকার 362 ভোট, কিন্তু সরকারের কাছে লোকসভায় রয়েছে 324টি, রাজ্যসভায় দরকার 164টি, মোদী সরকারের আছে 158টি। সেই কারণেই গত 16 এবং 18 এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডেকেও বিল পাশ করাতে পারেনি। राय है कि मौजूदा लोकसभा की संख्या 543 है, वो अगले 25 साल तक 543 ही रहना
रहने के पक्ष में है। उसमें जो हर एक राज्य का हिस्सा है वही रहे अगले 25 साल तक, और इस 543 वाली लोकसभा में 1/3 महिला आरक्षण, जिसके लिए सितंबर 2023 को अधिनियम बना था और जो 16 अप्रैल 2026 को 3 साल बाद वो नोटिफाई हुआ, उसको लागू करने की मांग आज सीडब्ल्यूसी ने किया। এসব নিয়ে চর্চার মাঝেই এবার অধিবেশনের আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। আর এই চর্চার মাঝেই আগুনে ঘি ঢালার মতো মন্তব্য করেছেন সংসদীয় মন্ত্রী রিজিজু। তিনি বলেছেন, ভুললে হবে না, অধিবেশন এখনো সমাপ্ত ঘোষণা হয়নি। অধিবেশন যেহেতু শেষ হয়নি, তাই সরকার চাইলে যে কোনো সময় আবার অধিবেশন বসাতে পারে। তাহলে কি বিশেষ অধিবেশনের কথা ভাবছে সরকার? সে প্রশ্নের সরাসরি জবাব দেননি কিরণ রিজিজু। তবে তার ইঙ্গিত, যেভাবে ভাবার সেভাবেই ভাবুন। যেভাবে ভাবার সেভাবেই ভাবুন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।